আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হইছে, কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে, এটা খুব রেয়ার। যুবকেরা একটা হাদি চলে গেছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে, ঠিক কিনা? আমি একটু ব্যক্তিগতভাবে মর্মাহত। আপনাদের কাছে এখনো খবর গিয়েছে কিনা জানি না, বাংলাদেশের লক্ষ তরুণের মাঝে যেই ছেলেটি অল্প সময়ের মধ্যে নিজের চেতনা দিয়া, নিজের ইসলাম প্রিয়তা নিয়ে, নিজের দেশাত্মবোধ নিয়ে এবং নিজের ভালোবাসাগুলোকে উপস্থাপন করে শানিত যুক্তি তর্কে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দাদাত্ববাদ তাদের বিপক্ষে চপেটাঘাত দিয়ে অল্প সময়ের মধ্যে মুসলিমদের মাঝে একজন ইনকিলাবী ব্যক্তিত্বে পরিণত হয়েছিল শরীফ ওসমান হাদি ভাই। কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে করণীয় অনেক কিছু আছে। তবে প্রাইমারিলি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদির ভুল ভ্রান্তি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইরা, জীবন আমাদেরটাও হিসাব মিলান। হাদির বয়স খুব বেশি না, হাদিকে চেনেও মানুষ বেশি দিন ধরে নয়, কিন্তু একটা ছেলে যদি চেতনায় ইসলামকে লালন করে, যুক্তিতে যদি দেশপ্রেমকে উপস্থাপন করে, আধিপত্যবাদের বিরুদ্ধে সে যদি নিজের শানিত যুক্তিগুলোকে উপস্থাপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে তাকে কিভাবে ঢুকাইয়ে দিতে পারেন, এটাই হচ্ছে ওসমান হাদি তার প্রমাণ। এই জন্য আমরা আজকে অত্যন্ত ব্যথিত। আমি আসলে কিভাবে কথা বলবো এইটা আমি আসলে খেয়ে হারাই ফেলছি। কারণ আমি আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হইছে, কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে, এটা খুব রেয়ার। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, সাথে সাথে তরুণদেরকে শপথ নিতে বলবো। এক ওসমান হাদি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে রিজিক পায়, তোমরা বুঝতে পারো না। এটার অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সরাসরি তাদের জন্য রিজিকের ব্যবস্থা রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শাহাদাতের বদলা এই দুনিয়ার বুকে এমন ভাবে ছড়ায় দেন, ঘটায় দেন, যেটা তারা এই জগৎবাসীও দেখতে পায় যে ওই লোক মরে গেছে, তার আদর্শ মারা যায় নাই। হামজাকে যারা শহীদ করেছিল, যারা ইসলামের বিখ্যাত বীরদেরকে শহীদ করেছিল, তাদের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ স্মরণাক্ষরে রাখবেন। আমরা বিশ্বাস করে আমাদের ওসমান হাদি যে আদর্শ লালন করেছে, যুবকেরা একটা হাদি চলে গেছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে, ঠিক কিনা? তরুণেরা, যুবকেরা, ইসলামকে লালন করো, ইসলামকে ভালোবাসো। এই দেশের দিকে শকুনের মতো তাকায় আছে বিভিন্ন লোলুপ দৃষ্টিতে। নিজেরা যদি না বদলায়, নিজেদের আদর্শে যদি উজ্জীবিত না হতে পারে, তাহলে কেবল হইচই করে কাজ হবে না। প্রত্যেককে তৈরি হতে হবে এক একজন মুজাহিদ হিসাবে, এক একজন ইসলামের ঝান্ডাবাহী হিসাবে, আদর্শ তরুণ হিসাবে, আদর্শ যুবক হিসাবে, যারা দেশ, রাষ্ট্র, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা জ্ঞান, বিজ্ঞান, আদর্শ, আখলাক, ইসলাম দিয়ে করবে, এরকম তরুণ হতে হবে। আজকের মাহফিল হাদির জন্য উৎসর্গিত। আমরা কি এই শপথ নিতে রাজি আছি? রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। শরীফ ওসমান হাদি ভাই কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন। তার যে সাহসিকতা, মৃত্যুকে উপেক্ষা করার, মৃত্যুর ভয়কে জয় করার। ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন, তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে। বিপ্লবী শরীফ ওসমান হাদির নীতি নৈতিকতাও আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া সম্পর্কে কি বলবেন? দেখুন,
ইসলাম আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে, অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে বলে। ইসলাম আমাদেরকে বলে সবসময় আমরা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব। ইসলাম আমাদেরকে বলে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করব। তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি সবকিছুকে ক্ষমা করে মাগফিরাত নসিব করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একজন মুসলিম তরুণের জীবনের সার্থকতা কি, এটা এই তরুণ দারুণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। আমাদের তরুণদের বড় অংশ তারা ভোগবাদ, খেলতামাশা, আনন্দ বিনোদন, হেয়ালিপনা এসব কিছুর মধ্যে ডুবে থাকে। পশ্চিমারা আমাদের ধার, আমাদের স্পিড, আমাদের স্পিরিট, আমাদের গতি, আমাদের পাওয়ার, আমাদের ইমানের শক্তি, এগুলো সবগুলোকে তারা ভোঁতা করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদেরকে নারীতে, মাদকে, বিভিন্ন বিষয়ে তারা আসক্ত করে ফেলেছে এবং এই ভোগের মধ্যে জীবনযাপন করাটাই বা ক্যারিয়ার বা নিজের গণ্ডির সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকাটাকেই জীবনের লক্ষ্য হিসাবে যেন আমরা বেশিরভাগ তরুণরা আমরা বানিয়ে নিয়েছি। তো এই গণ্ডি ভাঙতে পারা, ভয়কে জয় করতে পারা, মৃত্যুকে ওয়েলকাম করতে পারা, মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারা, এটা ইমানদারের চরিত্র। ওসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন, তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন, তিনি যদি তার মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন, তার ভিতরে যদি দিনী চেতনা না থাকতো, তিনি হয়তো তথাকথিত বিপ্লবী হতে পারতেন, কিন্তু মৃত্যুকে এতটা হাসি মুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তিনি ন্যায়নিষ্ঠ হবেন, কিভাবে তিনি দেশের মানুষকে, মুসলিম মিল্লাতকে অন্যায়ের হাত থেকে রক্ষা করবেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তি স্বার্থ চিন্তা করবেন না, ফ্যামিলি স্বার্থ চিন্তা করবেন না, এগুলোর ঊর্ধ্বে উঠবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন, সেই ন্যায়নিষ্ঠ হওয়ার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার, অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার। তার মতো আরো অনেক তরুণরা আমরা নিকট অতীতে দেখেছি, তারা দারুণভাবে নিজের কাজটা করে যেতে পেরেছেন, আদর্শ স্থাপন করতে পেরেছেন। আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার শোকসন্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায়। ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে মাটিতে বেঁচে থাকে। এদেশে মানুষের বড় বেশি তৃষ্ণা, বড় বেশি পিপাসা, কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে, নেতৃত্ব দিবে, জীবন বাজি রাখবে। অনেক তরুণী তো আমাদের আছে। কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন, কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে ওঠেন। ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন, তার বাবা তাকে উৎসাহিত করেছেন, তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে। তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন। তো কয়টা পরিবার এরকম আছে, কয়টা মা বাবা এরকম আছে যে বাবা তুমি কেরিয়ার গড়ে অনেক টাকা পয়সা কামাই করবা, অনেক বড় পদ চেয়ারে যাবা, আর আমরা ভোগবাদের ভিতরে থাকবো, আমরা সেগুলো ভোগ করব, ভাবসাব হবে, সামাজিক অবস্থান হবে, এগুলো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট তুমি মানুষ হও, ইমানদার হও, আল্লাহ ভীরু হও, আল্লাহ ছাড়া কাউকে পরোয়াকারী হইও না, সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টাটা করো। ইমানদারের সার্থকতা হলো সমাজ পরিবর্তন করার চেষ্টা যদি সে করে, চেষ্টা করতে না পারলেও আল্লাহর কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, কোন ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে, শাহাদাতের তামান্না লালন করে, কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু, শহীদ যদি সে হতে নাও পারে, আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা সে পেয়ে যাবে। অতএব স্বপ্নটা ইমানদারের বড় হতে হবে, চিন্তাটা পরিবর্তিত হতে হবে, চেতনাটা শানিত হতে হবে, পবিত্র হতে হবে, চিন্তাটা উন্নত হতে হবে। নিচু চিন্তা, সীমাবদ্ধ চিন্তা, ভোগবাদের চিন্তা, মোজমাস্তির চিন্তা, শুধুমাত্র হাসি তামাশার চিন্তা, এটা মুসলমানের চিন্তা হতে পারে না। মুসলমান আব্দুল ইবনে ওমরের, বেলালের, আম্মারের, সোহাইবের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মুসাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সন্তান।
তারা জীবন বাজি রেখেছেন, সব উৎসর্গ করে দিয়েছেন। আরে ভোগ বিলাস এগুলো তো অন্য 10টা ছেলেও করতে পারে, আত্মত্যাগ সবাই করতে পারে না। সামান্য ক্যারিয়ারের চিন্তা নিয়ে আবদ্ধ হয়ে থাকা, সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকা, এটা তো পৃথিবীর সব যুবক তরুণী করে। আমি ব্যতিক্রম, আমি ইউনিক, আমি ভিন্নতর, আমি মুসলিম, আমি অন্যরকম, এই বিষয়টা সবাই পারে না। এটার জন্য দরকার কোরআন এবং হাদিসের ইন্সপিরেশন, এটার জন্য দরকার কোরআন হাদিসের শিক্ষা, এটার জন্য দরকার হলো পারিবারিকভাবে সাহায্য, তাদের সহযোগিতা, তাদের সমর্থন। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে সবকিছু হাসিল করার তৌফিক দান করুন। আমাদের এই সমাজটাতে যে অনাচার, অনিয়ম, আধিপত্যবাদের কাছে গোলামি করা, মাথা নত করা, বিদেশিদের কাছে নিজেদের সবকিছুর বর্গা দিয়ে দেওয়া, এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে। আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি, আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি। আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করছি না। আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা। আমাদের এখানে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। আমাদের এখানে অন্যায় করে এখনো মানুষ পার পেয়ে যায়। এগুলো থেকে উদ্ধার করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে। অন্যায়ের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে মাথা উঁচু করে কথা বলবে, এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে। দরকার কিছু তরুণের, দরকার কিছু যুবকের। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন। তার যে সাহসিকতা, মৃত্যুকে উপেক্ষা করার, মৃত্যুর ভয়কে জয় করার, ভয় পাওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে আছে, বাবা ভয় পায়, মা ভয় পায়, স্বামী স্ত্রী ভয় পায়, নিজে ভয় পায়, সবাই ভয় পায়, ক্যারিয়ারের ভয়, ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয়, চাকুরির ভয়, এই ভয়কে জয় করার জন্য কলিজা লাগে। আল্লাহ তাআলা সেই কলিজা, সেই সাহসিকতা, সেই ইমানের শক্তি আমাদের সবাইকে নসিব করুন। এবং আবারও দোয়া করি আল্লাহ তাআলা এই বিপ্লবীকে, এই তরুণকে তার ভুল ত্রুটিগুলোকে মাফ করে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে সর্বোচ্চ সম্মানের সাথে তাকে শামিল হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার একজন নিকটাত্মীয় 83 বছর বয়স, তিনি তার প্রোস্টেট সার্জারি হয়েছে, এখনো ওনার প্রস্রাব অনিয়ন্ত্রিত, ডাইপার ব্যবহার করেন, কাপড় সম্পূর্ণ পরিষ্কার থাকে, এই অবস্থায় কি নামাজ হবে? অনেকে আছেন এই ধরনের অসুস্থ, যারা এরকম অসুস্থ, যাদের ডাইপার পড়তে হয় কিংবা পেশাব একটা ব্যাগে করেন, তারা শরীরের সাথে সেটা ফিট করা থাকে, কাপড় চোপড়ে নাপাক লাগে না, এরকম ব্যক্তিরা এই ডাইপার বা পেশাবের যে ব্যাগ, এটা খুলে ফেললে যদি তার কাপড় চোপড় নষ্ট হবে, নামাজের জায়গা নষ্ট হবে এরকম মনে হয়, বরং ডাইপার পরা অবস্থাতে তারা নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। মাযুর হিসাবে তারা উযু করে পবিত্রতা অর্জন করে নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করলে তাদের সালাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো, যেটা তোমার সাধ্যের বাইরে সেটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কিছু চাপিয়ে দেন না। একজনের অপারেশন হয়েছে, তার এর ছাড়ার কোনো বিকল্প নাই, অনবরত পেশাবের ফোঁটা আসতে থাকে বা যখন তখন চলে আসে তার নিয়ন্ত্রণের বাইরে, সো তিনি ডাইপার ইত্যাদি ব্যবহার করে যদি তিনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী
হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সেজন্য আখেরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছে? এই ঘটনার অ্যাক্সিডেন্ট, তার এই আহত হওয়া এবং আজকের এই শাহাদাত বরণ, তার আগেও ব্যক্তিগতভাবে আমি তার বক্তব্য খুব শুনতাম। আমি সবচেয়ে বেশি, আজকেও আমি আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সংগ্রামী আমির আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব হুজুরকে বলছিলাম যে আমি তার বক্তব্য যখন শুনতাম, তার মাথা নাড়ানো, তার হাত নাড়ানো, এটা দেখে আমি কলিজা দিয়ে এটা বুঝতাম যে তার এই কথাগুলো কোনো রকম নাটক বা মেক নয়, বরং হৃদয় উৎসারিত কথা। বক্তব্য অনেকেই দেয়, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়, অনেক লম্বা লম্বা হুঙ্কার ছাড়ে, কিন্তু আমি ইয়াকিনের সাথে এই কথা স্পষ্ট বুঝেছি যে শহীদ শরীফ ওসমান হাদি তার জবান আর তার দিল বরাবর ছিল। সে হৃদয়ে যা লালন করেছে তা জবানে উচ্চারণ করেছে। অতএব আমি শুধুমাত্র এই এতটুকু কথা মনে করাইতে চাই, আজকে ভারতীয় আধিপত্যবাদের দোসররা, তাদের এটা মনে করা উচিত, ভারত থেকে তারা আমার দেশের জুলাই যোদ্ধাকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে, মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে, তোদের ভারতের জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, আমার বাংলার 18 কোটি জনতা জীবন দিতে যতটা পছন্দ করে, তোরা বাঁচতে যতটা চাস বেটা। অতএব শহীদ শরীফ ওসমান হাদির নিজের লেখা একটা কবিতা আছে, আমায় ছিঁড়ে খাও হে শকুন। সেই কবিতা শহীদ শরীফ ওসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল। সে বলেছিল যে আধিপত্যবাদের দোসররা আমার সারা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাও, কিন্তু আমার মাথা খাইও না, অর্থাৎ আমি মাথা বিক্রি করব না। কিন্তু দুশ্মন শহীদ শরীফ ওসমান হাদির মাথায় গুলি করেছে, জীবন দিয়েছে, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি প্রমাণ করেছে, ধ্রিম ধ্রিম বাজে গণ দুন্দুবি দামামা, হাঁকে ভীর শির দেগা নিহি দেগা আমামা। অতএব আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি, 18 কোটি জনগণের পবিত্র শিরায় 1 ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না। এই জমিন 1 রক্ত নয়, 1 হাদি নয়, লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে, কিন্তু আজাদি থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে।